কাল তো ছিল সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর দিনে কী কী করেছিলাম একটু একটু করে আমি তুলে রেখেছি। চল শুরু থেকে শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সরস্বতী পুজোয় হয়তো অনেক অনেক ঘুরেছো। আর আমি কিন্তু অনেক অনেক ঘুরতে পারিনি, তার কারণ হচ্ছে আমার কাছে সময়ও ছিল না, কারণ বাড়িতে কাজ হচ্ছে সেই কারণে। তো যতটুকু ঘুরেছি ততটুকুই আমি তুলে রেখেছি। তো চলো সেটাই তোমাদেরকে বলি। তো প্রথমেই তো আমি আমার মেয়েকে রেডি করতে বসেছি, চলো তোমাদেরকে বলি। তো সকাল সকাল আমি উঠেছিলাম, উঠে মাঠে গেছিলাম। তখন ওই কটা বাজে, 6টা বাজে, তখন মাঠে গেছিলাম। মাঠে থেকে আসতে আসতে আমার প্রায় 10টা বেজে গেছে। আবার এসে তাড়াহুড়ো করে মেয়েকে চান করিয়ে আমিও স্নান করে দুজনে রেডি হচ্ছিলাম। ওর স্কুলে হয়তো আমার যাওয়ার সময় পাবো না, কারণ হচ্ছে কি আমাকে আবার ঘুরে টুরে এসে আবার মাঠে যেতেই হবে, কারণ বাড়ির সবাই মাঠে আছে। আমাদের বাড়ির জমি চাষ হয়, তো সেখানে রোয়া হচ্ছে, এখন রোয়া সিজন, সেটা অবশ্যই যারা গ্রামে থাকে তারা তো জানবেই। তো সেখানে আমার খাবার নিয়ে যেতে হবে দুপুরবেলা, তাই জন্য তাড়াহুড়ো করে আমি সাজাগুজু করছি, করে আমি একটুখানি মেয়ের বায়নার জন্যই যাচ্ছি। তাও আবার আমাদের পাড়ার মধ্যে একটা ঠাকুর, মানে কি বলে, স্কুল আছে, স্কুলে হচ্ছে কি যাব, ওখানে ঠাকুর তোলে, সরস্বতী ঠাকুর। তো ওই জন্য ওখানে ওকে নিয়ে যাব বলে তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম। তো চলো রেডি সেডি তো হয়ে গেছে, এই দেখো পুরো আমার সাজগোজ হয়ে গেছে, আর মেয়েকে রেডি করে দিয়েছি। আমার মেয়ে চলে গেছে আগেই, কারণ আমি বললাম যে আমাদের পাড়ার মধ্যে। আর এদিকে দেখো আমার যারাও, মানে ওইটা হলো পায়েল, ঠিক আছে, এর নাম হলো পায়েল, মানে ও আমার বড় যা, বড় ভাসুর। আর আমি হচ্ছে কি ওর থেকে ছোট, আরও 2-3 জন আছে, চলো ব্লগে দেখতেই পাবে পুরো ব্লগটা যদি তোমরা দেখো। তো ও রেডি হচ্ছিল, ওর এখনও রেডি, শাড়ি টাড়ি পরেনে, তো একটু সাজুগুজু করছিল। আর ওর কানেরটা বারবার শুধু খুলে যাচ্ছিলো, আর আমাকে বলছে একটু ঠিক করে দে, ঠিক করে দে। তো ওকে আমি ঠিক করে দিচ্ছিলাম, আর একটু গানও করছিল, কারণ হচ্ছে কি ও গান শুনতে শুনতে রেডি হচ্ছিল। তো আমিও গিয়ে একটু রং ঢং করছিলাম। তো যাই হোক, দুজনের সাজাগুজা হয়ে গেছে। আর এবার হয়ে যাওয়ার পরে আমরা দুজনে উঠানের সামনে এসে একটু রোদ্দুর মতো লাগছিল দেখে বললাম যে এখানে ভালো হয়তো ফটো উঠবে, তো চল ফটো তুলি। তো ওর আমি ফটো তুলে দিচ্ছিলাম, সত্যিই ফটোগুলো কিন্তু ভালোই হয়েছিলো। আর কে কে এমন করো, মানে সাজাগুজা, আমরা তো এমনি সাধারণ বাড়ির বউ, আমরা সবসময় একদম সাধারণ সিম্পল হয়ে থাকি, একটা ছাপা শাড়ি, যেমন সিম্পল বাড়ির মানুষ থাকে সেরকমভাবেই আমরা থাকি। আর কোথাও সাজাগুজো করলে এরকম সেজে গুজে আমরা হচ্ছে গিয়ে, মানে একটু ফটো তো তোলা যেতেই পারে। তো যাই হোক, ওখানে ফটো তুলে আমরা বেরিয়ে পড়েছি স্কুলে, মানে আমাদের পাড়া স্কুলে যাওয়ার জন্য। আর এদিকে দেখো আরও একটা যার সাথে দেখা হয়ে গেছে, এটা হলো আমার আরও একটা দেওরের বউ, যেটা হলো যেহেতু আমাদের ফ্যামিলি অনেক বড়, তাও আমরা হচ্ছে কি 3-4 যাই একসাথে, 5-6 যাই হয়ে যাব, ঠিক আছে, এখনও হয়নি একজনের দুজনের বিয়ে। তো যাই হোক, আমরা কিন্তু অনেক অনেক একসাথে মিশে ভালোভাবে থাকি, আমরা সবাই সবার পছন্দের মানুষ বলতে পারো। তো ওই যে হলুদ শাড়ি পরে আছে ওর নাম অঞ্জলি, আর পিছনে যে ওর নাম তো বললাম যে ওর নাম পায়েল, আর আমি তো শম্পাই, তোমরা তো চেনো। তো যাই হোক, আমরা চলে এসেছি মানে স্কুলে, এখানে সরস্বতী মায়ের সাথে দর্শন করলাম। দর্শন করার পর আমি প্রণাম করলাম। তো ওকে বললাম একটু ক্যামেরাটা ধরতে, মানে কোথাও আইলে একটু ফোন ধরার খুব অসুবিধা হয়, তো যাই পারে হোক গে। তো প্রণাম করার পরে স্কুলের যে আন্টি ছিল, তো উনি হচ্ছে গিয়ে হোমের টিকা আমার লাগিয়ে দিল মাথায়। তারপরে আমি হচ্ছে গিয়ে চলে এসেছি এখানে। তো আসার পরে দেখলাম যে বাচ্চারা সবাই খিচুড়ি খেতে বসে পড়েছে। তো বলো, সরস্বতী পুজোতে কেউ খিচুড়ি খাবে না এমন কোনো দিন হয়েছে? মানে আমাদের এখানে সত্যি কথা বলতে শুধু এই স্কুলে না, যে কোনো স্কুলে যে কেউ যাবে সবাইকেই খেতে দিয়ে দেয়। আর এটা তো আমাদের পাড়ার স্কুল, আমরা তো যাই বলতে গেলে। তো যাই হোক, আমরাও এখানে খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়ার পরে আবারও চলে এসেছি একটু কায়দা মেরে হচ্ছে কি ফটো তোলার জন্য। তো আমার যা আর দেওর আরও একজন এসছে, তো ওর কাছ থেকে আমি চশমাটা নিয়ে নিচ্ছি। আর ওই দেখো ওর বাইকের কাছে বসে বসে মানে দাঁড়িয়ে হচ্ছে কি আমি ফটো তুলছি। তো একটু তো ফটো তুলতেই হবে, তাই না? তো যাই পারে হোক গে, ওখানে ফটো তোলার পরে চলে এসেছি মন্দির, মানে আমাদের ওই যে স্কুল আছে, স্কুলের কাছাকাছি একটা মন্দির আছে, মানে গ্রামে একটা ঠাকুর ঘর থাকে না, তো সেরকম একটা মন্দির আছে। এই দেখো এখানে আমার যা দেওর বলছে আমাদেরকেও একটু ব্লগের মধ্যে নাও। তো এটা হলো আমার ছোট দেওর আর ছোট যা। তো ওরাও বেরিয়েছে, ওরা হচ্ছে কি বললাম না যে ওরা সব একসাথে ঘুরতে যাবে, তো ওরা ওখানে ঘুরতে যাবে, আর আমরা দুজনে ওখানে চলে গেছিলাম। ওখানে খাওয়া দাওয়া করার পরে বাড়িতে এসেছি, আসার পরে আমি আবার মাঠে চলে এসেছি ওদেরকে খাবার দিতে। মাঠে আমি দুপুরের খাবার নিয়ে চলে এসেছি, আর মাঠে সেই মাঝখানে হচ্ছে মা বসে আছে, তো ওখানে আমি দিয়ে চলে এসেছি। এসে দেখো পুরো ঘরের অবস্থা, কোথাও বেরোলে সবার বাড়ি, আমার মনে হয় সবার ঘরের অবস্থা ঠিক এমনই হয়, কোথায় জামা কাপড় পরে আছে, কোথায় সাজুগুজু জিনিস পরে আছে তার নেই ঠিক। তো যাই হোক, এখানে আমার একটু জল খাবার ছিল বলে জলটা খেয়ে নিলাম, কারণ কাজে লাগতে হবে, তো সেই কারণে জামা কাপড়গুলো এবার গুছাবো ভালো করে। দাঁড়াও গুছিয়ে নিয়ে একটু স্পিড করে দিই, নাহলে অনেকটা দেরি
দেরি হয়ে যাবে। তো চলো এদিকে আমি জামা কাপড়গুলো গুছালাম। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো টাটা, সবাই ভালো থেকো, রাধে রাধে।